নমস্কার বন্ধুরা, আজকে মাটি প্রস্তুত দেখাবো। রেডিমেড মাটি নয়, সত্যিকারের মাটি। অনলাইনে সার্চ করে দেখবেন যে ফিশ অ্যামাইনো অ্যাসিড ফার্টিলাইজার বলে একটি ফার্টিলাইজার পাওয়া যায়, খুবই উপকারী ফার্টিলাইজার। সেটি আপনাকে অনলাইন থেকে কিনতে হবে না, বাড়িতেই বানানো যায়। দেখুন মাটি পচে কেমন কালো হয়ে গেছে, বিভিন্ন রকম আমি এখানে লতা পাতা সব কিছু দিয়ে রেখেছিলাম। মাটির রং হবে একদম কালো জৈব। এখন এই মাটির মধ্যে যে কোনো গার্ডেন মাটি আপনি লতা পাতা সব কিছু দিয়ে রেখে দেবেন এবং তারপরে সেই মাটির মধ্যে দিতে হবে আপনাকে, এই যে দেখুন বাজার থেকে নিয়ে এসেছি লোকাল মাছের ওয়েস্ট। যে কোনো বাজারেই আপনি যেখানে ছোট ছোট মাছ বা বড় মাছ কেটে বিক্রি করে সেই মাছের ওয়েস্ট এইভাবে দিয়ে দেবেন। মাছের কেটে বাদ যাওয়া অংশগুলো, জ্যান্ত মানে মাছগুলো মরে যায়, এই ষাটি মাছ যেগুলো, টাকি মাছ, এগুলোও দিতে পারেন। লোকাল মাছের ওয়েস্ট দেবেন এবং তারপরে এই বাজারে অনেক সময় নষ্ট হয়ে যাওয়া শুটকি মাছ বা বাড়িতে খেতে এনেছেন শুটকি মাছ নষ্ট হয়ে গেছে, এই শুটকি মাছগুলোও দিতে পারেন। শুটকি মাছগুলো দিয়ে এটিকে আবার ভালো করে মাটি চাপা দিয়ে দেবেন। মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন, দেখবেন যে প্রায় 2-3 মাসের মধ্যেই মাটিটি পচে গিয়ে, এই মাছগুলো পচে গিয়ে খুব সুন্দর একটি উৎকৃষ্ট মানের মাটি তৈরি হয়েছে। সেই মাটিতে আপনি যা লাগাবেন তাই হবে এবং গন্ধ বেরোবে না। মাটিটিকে অবশ্যই একটা কার্টুনে বা কিছু দিয়ে এরকম করে ঢেকে রাখবেন, ঠিক আছে? 3 মাস পরে মাটিটিকে আপনারা সে অল্প একটু চুন দিয়ে মিশিয়ে হালকা শুকিয়ে নেবেন, দেখবেন খুব ভালো মাটি তৈরি হয়ে গেছে। আর এই মাটিটিতে ভালো করে এটিকে পচানোর জন্য ভাতের মাড়, তারপরে সর্ষের খোল, ভেজানো জল, এগুলো অবশ্যই দেবেন। দেখবেন এগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে। ভাতের মাড় দিলে খুব তাড়াতাড়ি পচে। সম্পূর্ণ জৈবভাবে মাটি প্রস্তুত করার এটাই প্রসেস বন্ধুরা। এইভাবে মাটি প্রস্তুত করলে কোনো হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এই মাটিটি স্বয়ং সম্পূর্ণ মাটি হবে। আপনারা এইভাবে একবার প্রস্তুত করে দেখুন, রেজাল্ট এত ভালো হবে যে সত্যি কল্পনা করা যায় না। এবং আমি রেজাল্ট তো আপনাদেরকে সবসময়ই দেখাই। এইভাবে মাটি প্রস্তুত করবেন, কোনো গন্ধ হবে না, কিচ্ছু হবে না। নমস্কার।